দুবাইয়ের আন্তর্জাতিক মেলা গ্লোবাল ভিলেজ, যেখানে প্রতি বছর বিভিন্ন দেশের মানুষ জড়ো হয় তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটাতে। এটি মূলত ব্যবসা প্রসারের একটি মাধ্যমও বটে, যেখানে প্রতিটি প্যাভিলিয়নে উপস্থাপন করা হয় নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। দুবাইয়ে অনুষ্ঠিত বছরের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল বলা হয় এই গ্লোবাল ভিলেজকে। বিভিন্ন দেশকে তুলে ধরা হয় বিশ্ব দরবারে। গত ১৬ অক্টোবর নতুন সব চমক নিয়ে উদ্বোধন হয়েছিল এটির ২৯তম আসর। ফেস্টিভ্যালের প্রধান মঞ্চের একদম কাছেই রয়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন, যা শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে দেয়া হয়েছে। এই ফেস্টিভ্যালে ২০১২ সালের আগ পর্যন্ত বিনামূল্যে অংশগ্রহণ করার সুযোগ ছিল। তখন বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ থাকলেও পরে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ বাতিল হয়ে যায়। এরপর ২০১৭ ও ২০১৮ সালে খুবই ছোট পরিসরে বাংলাদেশ এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। আমিরাতে বাংলাদেশের মিশন জানিয়েছে, সারা বিশ্ব থেকে পর্যটক ও নাগরিকরা আন্তর্জাতিক এই মেলায় ঘুরতে আসেন। এমন মেলায় বাংলাদেশের নামের প্যাভিলিয়ন থাকা মানেই বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার অন্যতম সুযোগ। গ্লোবাল ভিলেজে বাংলাদেশের একক অংশগ্রহণের ক্ষেত্রে দুবাইয়ে বসবাসরত প্রবাসী ছাড়াও দেশের বড় বড় ব্যবসায়ী বা কোম্পানিগুলোর এগিয়ে আসার বিকল্প নেই। তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আমিরাতের এবারের আসরে প্যাভিলিয়ন রয়েছে মোট ৩০টি। এছাড়াও রয়েছে ৩৫০০টি আউটলেট এবং ২৫০টি খাবারের দোকান। ছোট বড় সবার জন্য ২০০রও বেশি গেমস বা রাইডও রয়েছে। এতে ৩ বছরের কম বয়সী শিশু, ৬৫ বছরের প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার রাত ৯টায় আকাশ জুড়ে আতশবাজিতে আলোকিত করা হয় গ্লোবাল ভিলেজ চত্বর। এছাড়াও চোখ ধাঁধানো নানা আয়োজন থাকে এই গ্লোবাল ভিলেজে। আন্তর্জাতিক এই ফেস্টিভ্যাল প্রতি বছর অক্টোবর থেকে পরবর্তী বছরের এপ্রিল মোট ৬ মাস পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। গ্লোবাল ভিলেজে প্রবেশ মূল্য ২৫ দিরহাম রাখা হয়েছে। তবে সপ্তাহের সরকারি ছুটির দিনে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ দিরহাম। বেশ দীর্ঘ সময় পর বাংলাদেশের অংশগ্রহণে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনেক খুশি। সবাই আশা করছে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা প্রদান স্বাভাবিক হলে ভ্রমণ মৌসুমে প্রচুর বাংলাদেশি দর্শক টানতে পারবে এই আয়োজন। সুমনা মুস্তফা, প্রবাস খবর।